যে মুসলমানরা আক্রমণ করেছিলেন এখানে, একবার তাদের আয়নার সামনে দাঁড়িয়ে তাদের নিজেদের চেহারার দিকে তাকিয়ে দেখুন। 11 বছর আগে কোথায় ছিলেন? 14 বছর আগে কোথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর? আর আজকে কোথায় দাঁড়িয়ে আছেন? একবার নিজেকে প্রশ্ন করুন, নিজের সন্তান সন্ততি, নিজের নাতি নাতনির দিকে তাকিয়ে প্রশ্ন করুন। কি পেলেন আপনারা? গুজরাটের মুসলমানের দিকে তাকান, মধ্যপ্রদেশের মুসলমানকে দেখুন, উত্তরপ্রদেশের মুসলমানকে দেখুন, হরিয়ানার মুসলমানকে দেখুন, দিল্লির মুসলমানকে দেখুন, আর মুর্শিদাবাদ জেলার মুসলমানের দিকে তাকান। এরা তো নবাবের বংশধর, সিরাজের বংশধর, নবাবের বংশধরদের দিকে তাকান। সিপিএম আর কংগ্রেস আপনাদের কি উপহার দিয়েছে? কি উপহার দিয়েছে তৃণমূল কংগ্রেস? সারা ভারতবর্ষে কোথাও যদি একটা বাড়ি ভেঙে পড়ে, নির্মীয়মান বাড়ি, তলা থেকে কার মৃতদেহ বেরোচ্ছে? মুর্শিদাবাদের মুসলমান রাজমিস্ত্রি কিংবা জোগাড়ের মৃতদেহ। সারা ভারতবর্ষের কোন টানেল তৈরি করতে গিয়ে যদি সেটা আটকে যায়, ভেতরে কারা বন্ধ থাকছে? মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, মুর্শিদাবাদের মুসলমানদের পরিচিতি কি? যারা একদিন নবাব বাদশার বংশধর ছিল, তাদের পরিচিতি হচ্ছে তারা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালি মজদুর হিসেবে তারা কাজ করছে।